বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে আমি কখন সারপ্রাইজ দিলাম? ভালোবাসাটা হলো মানুষের নিঃশ্বাসের মতো। তুমি এভাবে আমার সাথে কথা কেন বলছো? আমি আর তোমার সাথে কোনোদিন কথা বলবো না। আজ আমাদের রিলেশনশিপের 1 ইয়ার অ্যানিভার্সারি। হ্যাঁ বল। আচ্ছা তুই 10 মিনিট দাঁড়া, আমি আসছি। এই কোথায় যাচ্ছিস? আরে এই এত সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে? একটু কাজ আছে, এসে বলছি। মেয়েটা আমার কোনো কথাই শুনছে না, অনেক বার বেড়েছে। এবার বাড়িতে আসুক, কিছু ওকে বলতে হবে। কালকে তুমি এত রাতে কার সাথে কথা বলছিলে? আমি তো আবার কালকে রাতে, ও মনে পড়েছে, কালকে রাতে ইসবের সাথে কথা বলছিলাম। কালকে ওর বার্থডে ছিল, তাই রাত 12টার সময় উইশ করেছিলাম। রাত 12টার সময় তুমি তোমার বন্ধুকে বার্থডে উইশ করেছো? সবাই তো রাত 12টার সময় উইশ করে। আর আমার বার্থডের সময় তুমি আমাকে কখন উইশ করেছিলে? সেই সকাল 10টার সময়। তুমি এভাবে আমার সাথে কথা কেন বলছো? তুমি তো জানোই তোমার বার্থডের সময় আমার ফোনে রিচার্জ ছিল না, তারপরেও তুমি আমার সাথে এভাবে কথা বলছো। জানি তো, কিন্তু সেটা সত্যি ছিল কি মিথ্যে আজও জানতে পারলাম না। কালকে ওর সাথে কথা বলেছি তাই এত কথা হচ্ছে। এই দেখো ব্লক করে দিলাম। এই দেখো, এবার খুশি তো? একটা কথা বলো তোমায়। হ্যাঁ বলো। যদি কখনো মনে হয় আমি তোমার যোগ্য না, আমি তোমার সাথে ঠিক মানাচ্ছি না, তাহলে আমি জানার আগে তুমি আমাকে বলে দিও। তুমি এভাবে কথা কেন বলছো? একটা কথা জানো কি, ভালোবাসাটা হলো মানুষের নিঃশ্বাসের মতো। যেমন নিঃশ্বাস কোনোদিন আটকানো যায় না, ঠিক তেমনই ভালোবাসা মানুষটাকে কোনোদিন জোর করে আটকানো যায় না। তাই বলছি, কখনো যদি মনে হয় আমি তোমার যোগ্য না, তাহলে সেটা আমি জানার আগে তুমি আমাকে বলে দিতে পারো। তুমি আমাকে বিশ্বাস করো তো? হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু অনেক ভয় লাগে। হ্যালো। হ্যালো, কোথায় আছিস? এখনই বাড়ি চলে আয়, দরকার আছে। হ্যাঁ এখনই আসতে পারি। ঠিক আছে। শোনো না, এখন বাড়ি যাচ্ছি, বাবা কল করেছিল। হ্যাঁ যাও, কিন্তু কালকে কথা মনে আছে তো? হ্যাঁ গো জান, মনে আছে, কালকে তোমার আর আমার দেখা হয়েছিল। তাহলে আমরা কালকে কখন দেখা করব? কালকে বৈকালে। ঠিক আছে। এখন তো আমি বাড়ি যাই। ঠিক আছে যাও তাহলে। ভালো। আচ্ছা চলো ওখানে গিয়ে বসি। তাহলে আমরা কালকে কোথায় ঘুরতে যাচ্ছি? যেখানে ইচ্ছে ওখানে চলো, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, কালকে তাহলে ধুলিয়ান পার্কে চলো। ঠিক আছে, তাই হবে। যাই একটু রোদ্রে বসি। এই কোথায় যাওয়া হচ্ছে? টিউশন যাব, টিউশনের স্যার ডেকেছে, কি দরকার আছে? এখনই তো আসলি, আর এখন যাচ্ছিস? একটু রেস্ট কর, সন্ধ্যা সময় যাবি। তোমায় কি বলে বুঝাই বলো তো? স্যারের কাজ আছে, তার জন্য ডেকেছে। সন্ধ্যাবেলা যে এমনি কি করব? এখন তাড়াতাড়িতে আছি, সন্ধ্যাবেলা এসে তোমার সাথে কথা বলবো।
এই মেয়েটাকে নিয়ে আর পারা গেল না, কিছু না কিছু একটা বাহানা দিয়ে চলে যাচ্ছে। কিছু একটা করতে হবে। হ্যালো, কোথায় তুমি? এই তো বাড়িতেই আছি। মা ডাকছে, কাজ আছে, বৈকালের টাইম মতন চলে আসবে। ঠিক আছে, তাই হবে। ঠিক আছে, রাখছি। আচ্ছা ঠিক আছে। কে ফোন করেছিল? ও একটা বন্ধু ফোন করেছিল। চলো, অনেক কথা হলো, এবার বাড়ি। হ্যাঁ চলো। চলো। উফ, কি গরম লাগছে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। যে মানুষরা সবকতে আপন হয় তারাই সবকতে বেশি ব্যথা দেয়, তাই না? সবাই তো এটাই বলে। এই পৃথিবীতে আমার কেউ নেই, মা নেই, বাবা নেই, তাই এই পৃথিবীতে বেঁচে থাকার কারণটাও নেই। এই স্বার্থপর পৃথিবীতে যেটা ছিল সেটা শুধু তুমি। ছিলাম মানে? এখনো তো আছি। আমাদের আজকের দিনটা যেন কি? তোমার আমার ভালোবাসার 1 বছর পূরণ হলো। গিফট নিশ্চয়? হ্যাঁ, নিয়ে এসছি। ব্যাগ খুঁজে লাভ নেই, আমি আমার গিফট পেয়ে গেছি। মানে আমার ব্যাগে কোন হাত দিলে? তুমি আসার আগে আমি আমার গিফট পেয়ে গেছি। কিভাবে? আজ আমাদের রিলেশনশিপের 1 ইয়ার অ্যানিভার্সারি, আর আজকের দিনে তুমি আমাকে এত বড় গিফট দেবে আমি ভাবতে পারিনি। বিশ্বাস করো, আজকে আমি খুব খুশি আছি। কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে আমি কখন সারপ্রাইজ দিলাম? একটা কথা বলো তোমায়। হ্যাঁ বলো। তুমি যদি আমাকে অন্য মেয়ের সাথে দেখো তখন তুমি কি করবা বলো তো? আমি আর তোমার সাথে কোনোদিন কথা বলবো না। আর তুমি তো বলো ভালোবাসা কোনোদিন জোর করে হয় না। তোমার যদি কাউকে ভালো লাগে, আমি তোমাদের মাঝে কাটা হয়ে কেন দাঁড়াবো, তাই না?